নিজে যাদের উপর রোজা ফরজ তারা রোজা না রেখে গরিবকে খাওয়াই দিলে কোনোভাবেই সে মাপ পাবে না। ফরজ রোজা একটা ফরজ ইচ্ছা করে ভেঙে ফেলে সামর্থ্য থাকা সত্ত্বেও পরবর্তী পুরো সারা জীবন যদি সে ওই নফল রোজা রাখে, এক ফরজের সমান, একটা ফরজের রোজার সমান হবে না। এক একটা ফরজ এত দামি, এত মূল্যবান, এক একটা ফরজ মানে লক্ষ কোটি নফল এক ফরজের সমান হয় না। সুতরাং যে নিজে ফরজ রোজা রাখলো না, সে আরো অন্য অন্য জনগণের উপকার কইরা মানুষের দান সৎকার করে নফল কাজ যতই করুক, তার ওই এক ফরজ কাবার হবে না। হ্যাঁ, ওইটা ঠিক আছে, শরীয়তের একটা সিস্টেম আছে, যখন কোনো বুড়া বুড়ি অসুস্থ রোগী, এইটা প্রত্যেকদিন আমাদেরকে জনগণ জিজ্ঞাসা করে, আমরা বলে দিই, হ্যাঁ, কোনো রোগী রাখতে পারছেন না, 80 বছর বয়স হয়ে গেছে, আর উনি ভবিষ্যতে তাদের সুস্থ হবে আবার রোজা রাখবে সে আশাও নাই। এরকম আমাদের বৃদ্ধ বাবা মা দাদা দাদি যারা আছে তাদের বেলা শরীয়তেই বলে দিয়েছে যে এটা যখন এই পজিশনে পৌঁছে যায়, রোজা রাখার মতো সক্ষমতা থাকে না, তখন তাদের আর রোজা রাখতে হবে না। তাদের রোজা পরিবর্তে ওই ফেদিয়া দিয়ে, ফেদিয়া বলে পরিভাষায়, কেউ কাফারা বলে ফেলে। এই ফেদিয়া হইলো কি, ওই পরিবর্তে একজন গরিব মানুষের যে কটা রোজা, 29 রোজা 30 রোজা হোক, ওই কদিন একজন গরিব মানুষ, গরিব খাদেম সাহেব এইসব যদি গরিব হয়, কথার কথা, একজন নেককার মুসল্লি মানুষ গরিব আছে, ওই গরিবের মাহে রমজানের ইফতার সহ 3 বেলা খাওয়াই দিলে, ওই এক রোজা রাখলো না মানে তার ফেদিয়া একজন গরিবের একদিন খাওয়াই দিল। 29 রোজা 29 দিনে একজনকে খাওয়াই দিল, অথবা 29 দিনে 29 জনকে খাওয়াই দিল, এতে তার কি হবে, ওইটা ফেদিয়া কাফারা হয়ে যাবে। এই সুযোগ শরীয়তে রাখছে। ওনার ওই বুড়া বুড়ি যে আছে, মুরব্বী মানুষ, সুস্থ মানুষ, আল্লাহ ওইটাই তার ওই রোজার সমান্তরালে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তার কোরআন, যে কোরআন তিনি নাজিল করেছেন। এই কোরআন আমরা অর্থ বুঝিয়ে না বুঝে তিলাওয়াত করলাম, এর প্রথম কাজ। দ্বিতীয় পর্যায়ে যে আমার স্রষ্টা আমাকে তার এই বাণীর মধ্যে কি বলতে চাচ্ছেন, এই যে আমরা 30 পারা বারবার আওড়াচ্ছি, পড়ছি, এখানে বিধিবিধান কি, ল অ্যান্ড অর্ডার্স, হ্যাঁ, যে আমাদের কাছে কি আসতেছে, আমাদের কি বলা হচ্ছে, আমাদেরকে করণীয় কি, হ্যাঁ, এটা তো আমরা সাধারণত বাকি 11 মাস সময় পাই না, সময় দিতে পারি না চাকরির ব্যস্ততার কারণে। তো এই মাসটা আমরা কমপক্ষে কিছু সময় তিলাওয়াত করলাম, কিছু সময় অর্থ বুঝে বুঝে যে এই আয়াত ইসুরার মধ্যে মেইনলি কি কি বিধানগুলো এজ এ বান্দা হিসেবে আমার উপরে আমার স্রষ্টা বাধ্যতামূলক করে দিয়েছেন, আমার জন্য করণীয় বর্জনীয়, এই একটা ধারণা আমরা নিজের সরাসরি পেতে পারি। আমাদের ইমাম সাহেবের কাছে জানা, হুজুরের কাছে জানা, হুজুরদের অনেক তর্ক বিতর্ক কাছে অনেক কথা অনেক রকম হয়, অনেক বুঝাইতে পারে না, আমি অনেক সময় আমি নিজে বুঝতে পারি না। সরাসরি যদি আমি নিজে চেষ্টা করি বুঝার, সেটা বেশি এফেক্টিভ হয়। এই জন্য আমরা কোরআন শরীফ তিলাওয়াত করব, অর্থ সহ বুঝে বুঝে কিছু ডেইলি পাঠ করবো, তাহাজ্জুদ নামাজ বেশি পড়তে পারি। আর কিছু হাদিসে এরকম এসছে, ওই বেশি বেশি জিকির করা, একটু জিকির করার কথাটাও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজা যেমন পরিশুদ্ধি, তাজকিয়া, পবিত্রকরণ, রোজার মধ্যে যেমন তার বৈশিষ্ট্য, জিকিরের মধ্যে আত্মিক রুহানি পরিশুদ্ধি নিহিত। এই জন্য কিছু সময় জিকির করা, কিছু সময় ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ, মাগফিরাত চাইলেই না মাগফিরাত পাওয়া যাবে। হ্যাঁ, তো এই আমলগুলো আমরা বেশি বেশি করতে পারি। আর যাদেরকে আল্লাহ পাক স্বাবলম্বী করেছে, আর্থিকভাবে আমরা যারা ভালো অবস্থানে আছি, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা একটু গরিব আছে, চলতে পারছে না, হ্যাঁ, তাদের প্রতি আমাদের খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি সব। অনেক আমরা এমন আছি, নফল আমরা নফল হজ, নফলই বুঝতে হবে। 1000 নফল মিলাই এক ফরজের সমান হয় না। আমার ফরজ আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিছে, কিন্তু আমার যে ইবাদতগুলোর সঙ্গে আর্থিক সংশ্লেষ জড়িত, অনেক টাকা খরচ হয়। আর আমি ব্যক্তিগতভাবে একটু প্লেনে জার্নি করলাম, আমোদ করলাম, একটু মানে স্যাটিসফ্যাকশন আসলো। এই নফল কাজগুলোর চেয়ে যদি আমার ব্যক্তিগত, আমি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের গ্র্যান্ড মুফতি হিসাবে আমার বিবেচনা হইল যে এইসব মানুষ যারা বারবার খালি উমরা করতে যায়, বারবার নফল হজ করতে যায়, তাদের জন্য উচিত হবে, তাদের জন্য ওই সবের চেয়ে বেশি সব এই টাকাগুলো তার আত্মীয় স্বজনদের মধ্যে, ভাই ভাতিজার মধ্যে, বোন বাগদের মধ্যে অনেক
গরিব অসহায় লোকজন আছে, অসহায় লোকজন খেতে পারছে না, জামা কাপড় নাই, হালাল রুজির ব্যবস্থা করতে পারছে না, এইসব লোককে যদি এরা হজে নফল ওমরায় বারবার আগে লক্ষ লক্ষ টাকা খরচ না করে ওই টাকাগুলো জনগণকে, দেশের মানুষকে সাপোর্টিং করে, সাপোর্ট দেয়, সমর্থন দেয় এগিয়ে যেতে, এই লোকগুলো তাদের মতো যেন ফরজ পালন করতে পারে। হ্যাঁ, ওনারা এরা তো অনেক ক্ষেত্রে ওই অভাবে স্বভাব নষ্ট, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, যে অভাবের কারণে মানুষ কুফুরের দিকে চলে যায়। এইখানে আমরা যদি জনগণকে সাহায্য সহযোগিতা করে গরিব লোকদেরকে স্বাবলম্বী করতে পারি, তাহলে এইটা হবে ফরজ কাজে সাহায্য করলে যেরকম সওয়াব, ওয়াজিব, জরুরি, এইটাতে আমি মনে করি নফল ওমরার চেয়ে, নফল হজের চেয়ে লক্ষ গুণ সওয়াব বেশি এর মধ্যে পাবে। এই জন্য আমি এটাকে সমর্থন করি না ব্যক্তিগতভাবে, বারবার নফল ওমরা করা, বারবার নফল হজ করতে যাওয়া, অথচ আমার নিজের স্বজনদের মধ্যে জরুরি অনেক কাজ, অনেক দিনই কাজ করা যাচ্ছে না অর্থের অভাবে। আমি এখানে নফল বারবার খালি নফল করতেছি, নফলদের অ্যাকাউন্ট বাড়াচ্ছি, অথচ ওই নফলের অ্যাকাউন্টে টাকা খরচ না কইরা আমি জনগণকে অন্য ওয়াজিব খাতে, ফরজ খাতে আমি ওই টাকা দিয়ে সহযোগিতা করি, তাহলে আমি 100,000 ওমরার বেশি